শালার কি দিন কাল আইলো রে, মানুষজন তো এখন ভিক্ষাই দেয় না। এইভাবে চলতে থাকলে তাইলে তো আমার বিএমডাব্লিউটা মুছড়ে পড়ে যাবে। তেল কেনার টাকাই পাবো না, এই ভিক্ষা করে ঢাকায় 3 তলা বাড়ি করছি, একটা বিএমডাব্লিউ কিনছি। ভাবছিলাম আর কয়টা দিন ভিক্ষা করে একটা ট্রেন কিনবো, কিন্তু সেই আশা মনে হয় পূরণ হইলো না। লোকজন তো ভিক্ষাই দেয় না। ওই তো একজন আসছে, ওর কাছে যাই, যায় ভিক্ষা চাই। এই যে সাহেব, আমাকে কিছু ভিক্ষা দিন। বউ ছাওয়াল পাওয়াল 3 দিন ধরে না খায় আছে। কি বলেন আপনি? 3 দিন না খায় কোনো মানুষ বাইসা থাকে নাকি? কি আর বলবো সাহেব, শুধু পানি খেয়ে আজ 3 দিন ধরে বেঁচে আছি। বউ ছেলে পেলে তো একদম ক্ষুধায় কাতর হয়ে গেছে, কিছু টাকা দেন না আমাকে? আহারে, আপনার কথা শুনে খুব কষ্ট লাগলো। এই নেন 1000 টাকা, বউ ছেলে পেলের জন্য কিছু কিনে নিয়ে যান। অনেক ধন্যবাদ বাবা, তুমি আমাদের জীবন বাঁচালে। অনেক বড় হবে তুমি, আমি তোমাকে দোয়া করি। আরে ধন্যবাদ দেওয়া লাগবে না, আপনি তাড়াতাড়ি কিছু কিনে নিয়ে বাসায় যান। যাক, সকালবেলা বগনিটা ভালোই হলো। আর কিছু টাকা হইলে তো গাড়ির জন্য তেল কিনতে পারবো। এমন অভিনয় করছি বেটা গলে গেছে। ওই তো আরেকজন আসছে, যাই ওর কাছে যায় কিছু দান্দা মান্দা করি। এইটা মনে হচ্ছে সেই বড় লোক, সুটটাই পরে আছে। যাই এর কাছে একটু বড় দান মারা লাগবে। হ্যালো সাহেব, একটু দাঁড়ান। কি বলবো তাড়াতাড়ি বলো, আমার অফিসের টাইম হয়ে গেছে। বলছি কি সাহেব, আমার ছেলে সেই অসুস্থ, আর 3 মাস হলো বিছানায় পড়ে আছে। আপনি আমাকে একটু সাহায্য করেন, কিছু ভিক্ষা দিন আমাকে। এই নাও টাকা, তাড়াতাড়ি পথ ছাড়ো। দূর মিয়া, আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? কেন, কি হয়েছে? দূর মিয়া, 10 টাকা কেউ ভিক্ষা দেয়? 1 লিটার তেলের দামই তো 110 টাকা। এ কি যুগ আইলো রে, 10 টাকা দিছি তাও ফকির নিতে চায় না। তো কয় টাকা দিতে হবে ফকির মশাই? বেশি দেওয়া লাগবে না, 1000 খানিক দিলেই হবে। অনেকদিন কোথাও ঘুরতে যাই না, বিএমডাব্লিউটা বাড়িতে পড়ে রয়েছে। তেল কিনে বউ ছাওয়াল পাওয়াল নিয়ে ঘুরতে যাব। কি বললেন আপনি? আপনার বাড়িতে বিএমডাব্লিউ কার আছে আর আপনি ভিক্ষা করে বেড়াচ্ছেন? হ্যাঁ আছে, তা কি হয়েছে? ঢাকায় আমার একটা 3 তলা বাড়িও আছে। এত কথা বাদ দিয়ে আপনি ভিক্ষা দেন তো। তাহলে তো ভিক্ষা এখন আপনার আমাকে দিতে হবে। আমার তো কোনো গাড়িও নাই, বাড়িও নয়, একটা বাসা নিয়ে থাকি আর ছোটখাটো একটা চাকরি করি। যা শালা ফকিরের বাচ্চা, মেজাজটাই খারাপ করে দিল। 10 টাকা দেয় ভিক্ষা, 10 টাকায় তো ওই তাও হয় না এখন। না, আজ আর ভিক্ষাই করবো না। ড্রাইভারকে ফোন দেই, গাড়ি নিয়ে আসতে বলি, বাড়ি চলে যাই। হ্যালো ড্রাইভার, গাড়ি নিয়ে উত্তরা 3 নম্বর রোডে চলে আসো। আমার ভিক্ষা করা শেষ, আমি বাড়ি চলে যাব। আজকে কত কামাই করলেন মালিক? আর বলিস না, এক ফকিরের বাচ্চা আমাকে 10 টাকা ভিক্ষা দিতে আসে, ওই জন্য রাগ করে বাড়ি চলে যাচ্ছি। তুমি একটা কাজ করো, আমাকে বাসায় নামা দিয়ে বাজারে যাও। বাজারে গিয়ে 5 কেজি খাসির মাংস কিনা নিয়ে আসো। আচ্ছা মালিক। এই তো বাসার সামনে চলে আইছি, নামেন। কি গো, আজ কত টাকা ইনকাম হলো? আর বলো না, আজকে একজনের উপর রাগ করে বাসায় চলে আসছি। আজকে ইনকামও হয়নি। ওই 1000 টাকা একজনের কাছ থেকে নিয়েছিলাম, ওই পর্যন্তই। আচ্ছা তাহলে আজকে আর যাওয়া লাগবে না, খাওয়া দাওয়া করে ঘুমাও, কালকে সকাল সকাল উঠে চলে যাও। আব্বা, আমার একটা আইফোন 12 প্রো ম্যাক্স লাগবে, আর আমাকে একটা R15 বাইক কিনে দিতে হবে। কিন্তু শোন, তুই হচ্ছিস আমার পোলা, তোর এই ছোট্ট আবদার পূরণ করবো না তা কি করে হয়? কালকেই তোর জন্য বাইক আর আইফোন কেনার ব্যবস্থা করছি, দাঁড়া। আর একটা কথা, তোকে আমি কাল থেকে আমার সাথে নিয়ে যাব, তোকে ভিক্ষা করা শিখাবো। তখন থেকে তুই নিজের টাকা দিয়ে নিজে কিনতে পারবি, দিনে 4-5টা আইফোন কিনতে পারবি। আচ্ছা আব্বা, তুমি হচ্ছে এই ঢাকা শহরের সবচেয়ে বড় ভিখারি। তোমার কাছে শিক্ষা নিলে তো আমিও বড় ভিখারি হয়ে যাব। কাল থেকেই আমি তোমার সাথে যাব। আমার লক্ষ্মী ছেলে, আয় আমার বুকে আয়। শোন, এখনকার যুগে পড়াশোনা করে লাভ নাই। 25 বছর পড়াশোনা করে সরকারি চাকরি হয় না। ওই বেসরকারি চাকরি করতে হয়, তাও আবার 10,000 টাকা মাসে বেতন। আর আমি দিনে ইনকাম করি 40-50 হাজার টাকা। তাইলে বাপ, ভিক্ষা করাই ভালো নাকি চাকরি করাই ভালো? আমি বুঝতে পারছি আব্বা, কাল থেকে মনোযোগ দিয়ে তোমার সাথে ভিক্ষা করা শিখবো। তোমার মতো আমিও একদিন বড় ভিখারি হব। হাই বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকন আর ফেসবুক ফলো দেন, শেয়ার করেন।